আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল। একবার এই রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন এই রেসিপি থেকে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই পাবদা মাছের তেল ঝাল তৈরি করে নেবেন। সবার প্রথমে এখানে আমি 6টা পাবদা মাছ নিয়েছি। খুব ভালো করে পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাবদা মাছগুলো। এবার আমি খুব ভালো করে পাবদা মাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাবদা মাছগুলো এবার আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে করে পাবদা মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া যায়। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এভাবে করে খুব ভালো করে সবগুলো মাছের গায়ে খুব ভালো মতো আমি লবণ আর হলুদটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এগুলো আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সবগুলো মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। খুব ভালো করে সরিষার তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দেবেন। দিয়ে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি দুই পাশ লাল করে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো খুব ভালো করে আমার দুই পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। একদমই খুব বেশি কড়কড়া করে মাছগুলো ভাজবেন না, এরকম হালকা লাল করে ভাজবেন। দেখুন ওই একই তেলের মধ্যে মাছগুলো সব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা 30 সেকেন্ড মতো একটু ফোড়ন হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। খুব ভালো মতো রসুনটা এইভাবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, নিয়েই দিয়ে দিলাম। খুব ভালো করে এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন, রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা রসুনটা প্রথমে দেওয়ার পরই পেঁয়াজটা ব্যবহার করবেন, এতে করে দেখবেন অনেক বেশি ভালো হয়। খুব ভালো করে এভাবে করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে আমি কিন্তু পেঁয়াজটা রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। খুব ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ের মধ্যে 1 চা চামচ পরিমাণে আমি শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই করে এই রেসিপিতে শুকনো ঝাল বাটাটা ব্যবহার করে দেখবেন, রেসিপির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর রঙটাও অনেক বেশি ভালো আসে। এখানে আমি কোনো রকম গুঁড়ো ঝাল ব্যবহার করব না, এই শুকনো ঝাল বাটা আর কাঁচা ঝালের ঝালই মাছটা ঝাল হবে। দেখুন খুব ভালো করে আমি শুকনো ঝালটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। একবার এই পদ্ধতিতে আপনারা এই রেসিপিটি তৈরি করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন খুব ভালো করে শুকনো ঝালটা দেওয়ার পরেও আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এর মধ্যে গুঁড়ো ঝালগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। যেহেতু মাছে লবণ দিয়েছি তাই জন্য লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। খুব ভালো করে আমি মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে নেওয়া। টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে টমেটোটা আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা ঠিক কেমন হয়েছে। খুব ভালো করে মশলাটার সঙ্গে টমেটোটা মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য, যাতে করে টমেটোটা খুব ভালো মতো গলে যায়। 1 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন টমেটো থেকে পানি ছেড়ে এসছে, টমেটোটা খুব ভালো মতো গলেও গেছে। এবার খুব ভালো করে টমেটোর সঙ্গে মশলাটা একবার আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে পানিটা অ্যাড করব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছের স্বাদ এতটা বেশি ভালো যে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। দেখুন খুব ভালো করে
আমি মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেখুন পানিটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো করে ছেড়ে এসেছে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, খুব বেশি পানি এখানে ব্যবহার করবেন না। 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে পানিটা আমি মিশিয়ে দিলাম। এবার আমি এটা ফুটতে দেব। দেখুন খুব ভালো মতো এটা ফুটে উঠেছে। এই পর্যায়ের মধ্যে একটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝালটা আমি 4 টুকরো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ওপর দিয়ে অল্প পরিমাণে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে এর উপরে আমি মাছগুলো দিয়ে দেব। প্রথমে এইভাবে ঝোলের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলে ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন দেওয়ার পরে মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে মাছগুলো একটাও ভেঙে যায় না, খুব ভালো মতো মাছগুলো একদম ঠিকঠাক থাকে। দেখুন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একবার আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেখুন এভাবে ওপর দিয়েও কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবেন। দিয়ে দেখুন খুব ভালো করে 3 মিনিট পর ঢাকাটা খুললাম। রেসিপিটি কিন্তু হয়েই এসেছে। ঢাকাটা খুলে আমি এর উপরে 2 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এটা কাঁচা সরিষার তেল। খুব ভালো করে তেলটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পাবদা মাছের তেল ঝাল দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।